ইয়া ফাত্তাহু 21 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, ইয়া ফাত্তাহু 21 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি করে যখন আপনি ফলাফল পাবেন, এর ফলাফল দেখে আপনি আনন্দ আত্মহারা হয়ে যাবেন, আপনার চেয়ে আনন্দের আর কেউ থাকবে না। প্রিয় ভাই বোনেরা, আমলটি করবেন, সাথে সাথে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমলটি কিভাবে করবেন শুরুতে বলবো, তারপরে বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবে। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতেই উত্তম রূপে পবিত্রতা অর্জন করে উত্তম পোশাক পরিধান করে কিবলামুখী আপনি বসবেন নির্জন জায়গায়। যে স্থানে আপনি বসবেন কেউ যেন আপনাকে ডাকাডাকি না করে, বা আপনি আমলটি করছেন অর্ধেক করা হয়েছে, এরপর আপনি কোনো এক কাজ করে এসে আবারও বাকি অর্ধেক করবেন, সেটা করবেন না। এক বৈঠকে আপনি আমলটি শেষ করবেন, দ্রুত আপনি ফলাফল পেয়ে যাবেন। ফলাফল দেখে আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, উত্তম রূপে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করুন। আস্তাগফিরুল্লাহ, 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 বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবং যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপর আপনি সেই নামটি পাঠ করবেন। প্রিয় ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান তার নাম যদি আপনি পাঠ করতে পারেন। যখন তার নাম পাঠ করবেন, সাথে সাথে তিনি উত্তর দিবেন, যা চাইবেন তাই আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে বলে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। বান্দা আমার রয়েছে সুন্দর সুন্দর নাম, সেই সুন্দর সুন্দর নাম ধরে ধরে তোমরা ডাকো। ডাকলে কি হবে? উদউনি আস্তাজিব লাকুম, ডাক দিয়েছে আমি ডাকের সাড়া দেব, সাথে সাথে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দান করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তো যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দান করবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের নাম পাঠ করবেন, জিকির করবেন, তাসবিহ আদায় করবেন, তাকে বেশি বেশি স্মরণ করবেন। আপনি তাকে স্মরণ করবেন, আপনাকে তার চেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করবেন। আপনি যদি একবার স্মরণ করেন আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 10 বার স্মরণ করে। আপনি যদি 10 জন মানুষের মজলিসে বসে স্মরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন এর 10 গুণের চেয়ে বেশি সংখ্যক ফেরেশতাদেরকে নিয়ে স্মরণ করে আপনার কথা। সুবহানাল্লাহ বিহামদি। তাই আপনি বেশি বেশি আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেয়ে বেশি আপনাকে স্মরণ করবে। আপনাকে আমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করেন, তারপর আর কিছু লাগে তো আপনি বেশি বেশি নামটি পাঠ করুন, দেখবেন কাজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, তো এইভাবে ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করে হয়ে যাওয়ার পর সেই নামটি পাঠ করবেন। নামটি পাঠ করে পরবর্তী কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন বলে দিচ্ছি। আগে নামটি বলে নেই। ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপর কি করবেন একটু ফিরে আসুন। তারপর ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ। তারপর আপনি আবার পাঠ করবেন, পাঠ করার সময় তারপর আপনি মনে ধরেন আবার পাঠ করবেন, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ। পাঠ করার সময় প্রিয় ভাই বোন, কতবার এভাবে গুনে গুনে আপনি পাঠ করবেন? 21 বার। 3টি ফু দিবেন, শেষে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এবার যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে এরপর কি করবেন ফু দেবেন দুটো প্রিয় ভাই আপনার আমলটি করা শেষ কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আপনি একজন যুবক বা যুবতী আপনার বয়স পেরিয়ে যাচ্ছে দুশ্চিন্তার মধ্যে আপনি পড়ে যাচ্ছেন যে আমার বিবাহ শাদী কেন হচ্ছে না বিবাহ শাদী হওয়ার জন্য অনেক কাছাকাছি চলে যায় তারিখও পড়ে যায় যে অমুক দিন বিবাহ শাদী হবে হঠাৎ দেখে ভেঙে যায় এভাবে হয়ে থাকে এজন্য এরকম করতে করতে বয়স পেরিয়ে যাচ্ছে আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন বা সমাজের লোকজন যারা রয়েছে তারা বাজে বাজে মন্তব্য করে আপনি সেটা শুনতে পারছেন না শুনতে আপনার কষ্ট হচ্ছে তো এভাবে যদি আপনি সমস্যার মধ্যে পড়ে যান আপনার বিবাহ শাদী কোনোভাবেই হচ্ছে না রব্বুল আলামিনের নাম ধরে ধরে এভাবে তাকে ডাকুন তাকে বলুন ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আপনার দ্রুত বিবাহ শাদীর ব্যবস্থা করে দেবেন ভালো ছেলের ব্যবস্থা করে দেবেন ভালো মেয়ের ব্যবস্থা আল্লাহ রব্বুল আলামিন করে দিবেন আপনার দাম্পত্য জীবনকে আল্লাহ রব্বুল আলামিন সুখময় করে দিবেন আপনার জীবন সঙ্গিনীকে আল্লাহ রব্বুল আলামিন অতি দ্রুত আপনার সাথে মিলিয়ে দেবেন ইনশাআল্লাহ আর কোনো কষ্ট করতে হবে না একেবারে সহজ হয়ে যাবে যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে একেবারে দৃঢ়তার সাথে বলতে পারেন কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ একটি কাজ করতে হবে আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ